الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله উপস্থিত প্রিয় মুসলিম কিরাম, সেই আসরের পর থেকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা চলতেছিল। হযরত উলামা ইকরামের পবিত্র জবান থেকে কোরআনের ও হাদিসের আলোচনা আমরা শুনতেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মুহূর্তে ওয়াজ মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। একটু সামনে আসেন, একটু বেয়াদবি করে একটু সামনে আসেন সকলেই আল্লাহর জন্য। আমরা যদি দিনের জন্য হরকত করি, আগায় আসি, আল্লাহ আমাদের জন্য আগায় আসবেন, আমাদের গুনাহকে ক্ষমা করবেন, আমাদেরকে মর্যাদাবান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই ওয়াজ মাহফিলে আমরা যারা আসতে পেরেছি তারা হলাম আমরা সৌভাগ্য জান্নাতের প্যান্ডেলের ভিতরে বসেছি। আর এমন একটি জায়গায় আজকে আমাদের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই স্থানটা হলো কবরস্থান। এখন আপনি মাহফিলে আসতেছেন না, কিন্তু এমন একটা স্থান, এই কবরে কিন্তু আমাকে আপনাকে সকলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি এখন নিজেকে চালাক মনে করে মাহফিল থেকে আপনি দূরে, এই কবরস্থানে আপনাকে অবশ্যই আসতে হবে। তাই তো কবি বলেন, একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, একদিন এই সোনার শরীর থাকবে না রে হায়, মাটির শরীর মাটির সাথে মিলবে যে দোলায়, মাটির শরীর মাটির সাথে মিলবে যে দোলায়। কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি, সঙ্গে তোমার কেহ নাই রে কেবল একা তুমি। কথা বলে ঠিক কিনা? এই বাড়ি ঘর সব কিছু ছেড়ে এই যে কবরস্থান মাঠ, এই কবরে আমাকে আপনাকে সকলকে যাইতে হবে। এই জন্য আমি এই মাহফিলের পক্ষ থেকে ঘোষণা করছি, যত দূর আমাদের আওয়াজ যাচ্ছে কবরে তো আমাকে যেতেই হবে। যাওয়ার আগে একটু কবরস্থানে আসেন, মনটাকে একটু নরম করেন। কবরের পাশে আসলে আখিরাতের কথা মনে হবে। আর আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আর ওই দিন যদি তার মৃত্যু হয়, তাহলে সে শহীদি মর্যাদা লাভ করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাহফিলের প্যান্ডেলের বাহিরে যারা এলোমেলো ঘোরাফেরা করতেছি, মেলার ভিতরে সময় নষ্ট করছি, সকলেই আমরা মাহফিলে চলে আসি। অতি সংক্ষেপে কিছু আমলি কথা হবে। আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন সকলে বলে আমিন। প্রিয় মুসলিম ভাইরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা
তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসখানা পাঠ করেছি, এই কোরআনে কারিমার আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৌলিক দুটি দায়িত্ব দিয়েছেন। কয়টি দায়িত্ব ভাই? একটু জোরে বলেন, কয়টি দায়িত্ব? দুইটি দায়িত্ব। সময় কম, এই জন্য আমি ভূমিকার দিকে যাচ্ছি না। একটি হলো নেক আমল করা, আর একটি হলো গুনাহ থেকে বিরত থাকা। একটি হলো নেক আমল করা, আর একটি হলো গুনাহ থেকে বিরত থাকা। আর নাজাত পাওয়ার জন্য নেক আমল ছাড়া কোনো উপায় নাই। কেননা হাদিসের মধ্যে আমাদের নবী, প্রিয় নবী, তার পরিবার বর্গদেরকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, হে আলী, হে হাসান হুসাইন, তোমরা আমি নবী হলে কি হবে আমার উপর তোমরা নির্ভর করো না, তোমরা আমল করো। কেননা আমি নবী হলেও তোমাদেরকে আল্লাহর আযাব থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না। এই জন্যই নবীজি বলেন, ইয়া ফাতেমাতা আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাবা হওয়ার পরও তোমাকে আমি বাঁচাইতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া দিয়া আমাকে আপনাকে দুইটা মৌলিক দায়িত্ব দিয়েছেন। একটা হলো নেক আমল করা, আর একটা হলো গুনাহ থেকে বিরত থাকা। সেই নেক আমল করার জন্য আজকে বাইতুন নূর মসজিদের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানে যেই সমস্ত ভাই বন্ধুগণ, মা ও বোনেরা আসবে, তারা নেক অর্জন করতে পারবে। আর এই নেক অর্জন করার মাধ্যমে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যথা সময়ে এসে এই মাহফিলে এসে নেক আমল করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি। তাহলে আমাদের একটা মৌলিক দায়িত্ব হলো নেক আমল করা, আর একটা মৌলিক দায়িত্ব হলো গুনাহ থেকে বিরত থাকা। গুনাহ থেকে যেই ব্যক্তি বিরত থাকবে সে হবে পরহেজগার, সে হবে খাঁটি ঈমানদার, সে হবে খাঁটি মুসলমান। সে হবে কি? খাঁটি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা খাঁটি মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। এই আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে খাঁটি মুসলমান হওয়ার কথা বলছেন। এই জন্য যদি আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, নেক আমল যদি আমরা বেশি বেশি করে অর্জন করতে পারি, তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যাব। আর যখন আমরা খাঁটি মুসলমান হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। গুনার ধারের কাছে যাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন গুনাহ করার যেই স্বভাব, সেই স্বভাব আমরা মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। এটা কেন দিয়েছেন? এটা আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, যে বান্দাকে গুনাহ করার স্বভাব আমি আল্লাহ দিলাম, দেখি আমার বান্দা ওই গুনার স্বভাব থেকে বিরত থাকতে পারে কিনা। এই জন্য আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। গুনাহ থেকে বিরত থাকার পরে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা খাঁটি মানুষ হয়ে যাব, আমরা খাঁটি মুসলমান হয়ে যাব। এই জন্য গুনাহ যদি আমার আর আপনার হয়ে যায়,
করার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জন্য যে একটা রাস্তা বলে দিয়েছেন, ওই রাস্তা যদি আমরা অবলম্বন করতে পারি, যত তুমি গুনাহ করো না কেন, যত তুমি নাফরমানি করো না কেন, আল্লাহর কাছে যদি তুমি ফিরে আসতে পারো, অর্থাৎ তাওবা করতে পারো। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। যখন আমরা খাঁটি দিলে তওবা করতে পারবো, যখন আমরা খাঁটি দিলে তওবা করতে পারবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।